লেখাপড়া জানতেন না, টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি কিছু নাই, পরের কেনা গোলাম। তিনি ভালো বক্তব্য রাখতে পারতেন না, কথা বলতে গেলে উচ্চারণ সঠিক হতো না। এই হাফ শিক্ষিত দাস তিনি এই কোরআনের কাছে আত্মসমর্পণ করেছিলেন, ঠিক কিনা? কোরআনের আলোকে নিজের চিন্তা চেতনাকে পরিবর্তন করেছিলেন, কোরআনের আলোকে নিজের চরিত্র আখলাক পরিবর্তন করেছিলেন, কোরআনের দলভুক্ত হয়ে গোটা জিন্দেগি অতিবাহিত করেছিলেন। আরবের একজন অচেনা অজানা তথাকথিত কম গুরুত্বপূর্ণ এক ব্যক্তি এই কোরআন গ্রহণ করার কারণে তার মর্যাদা ফেরেশতার মধ্যে লিডারকে বলেন জিবরিল আমিন। এই ফেরেশতার যে হেড জিবরিল আমিন, এই জিবরিল আমিনের চেয়ে ওই হাফসি কিতদাস বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য হাজার হাজার গুণ বেশি। এত মর্যাদা লাভ করেছেন কি কারণে? কোরআনের কাছে আত্মসমর্পণ করে দিয়ে কোরআনের আলোকে চিন্তা চেতনা পরিবর্তন করেছেন, কোরআনের আলোকে নিজের চরিত্র আখলাক কর্মকাণ্ড সব পরিবর্তন করে সারা জীবন কোরআনের দলভুক্ত হয়ে জীবন কাটিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে রক্তেরও কোনো সম্পর্ক নাই, কিন্তু তার মর্যাদা ফেরেশতার চেয়েও লাখো গুণ বেশি। সবাই বলি সুবহানাল্লাহ। আর এক ব্যক্তির নাম বলবো, আরবের সম্ভ্রান্ত বংশ কুরাইশ বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত কেটে রক্ত বের করলে আর আবু লাহাবের রক্ত বের করলে মিল পাওয়া যেত, ঠিক কিনা? চেহারা সুরাত উজ্জ্বল, লেখাপড়া জানে, অনেক ধন সম্পদের মালিক, পৃথিবীর শ্রেষ্ঠ নবী, সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, কত মর্যাদা সম্পন্ন। যখন ভাষণ দিতেন বজ্র কণ্ঠে সে ভাষণ দিতে পারত, কিন্তু কোরআনের আলোকে নিজের চরিত্র আখলাক চিন্তা চেতনা ধ্যান খেয়াল মিলাতে রাজি হয় নাই, করেছে বিরোধিতা। তার মর্যাদা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, শিয়াল কুত্তার চেয়ে অনেক নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? তাকে অভিশপ্ত করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামে এই 114টা সূরের ভিতরে একটা সূরা নামকরণ করেছেন সেই লাহাবের নামে, ঠিক কিনা? কিসের কারণে? এই কোরআন মানা আর না মানার কারণে। অতএব কোরআনের আলোচনা হলে যদি আপনার মতামতের বিপক্ষে যায়, খেপে না গিয়ে কোরআনকে মেনে নিয়ে আপনার সময় লাগতে পারে পরিবর্তন করতে, পরিবর্তন করার চেষ্টা করেন, বিরোধিতা করবেন না। সারা বিশ্বের মানুষ কোরআনের বিরোধিতা করলে আল্লাহর তাতে কিছু আসে যায় না, কোরআনের তাতে কিছু আসে যায় না। যারা বিরোধিতা করবে ওরা আবু লাহাব, আবু জেহেল, ফেরাউন, নমরুদের দলভুক্ত হয়ে আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়ায়ও অপদস্থ হবে, ঠিক কিনা? খুব শখ করে আবু জেহেলকে নাম রাখে, আবু লাহাব নাম রাখে। ইসলামের দুশমন আছে কিনা পৃথিবীতে? তারা কি শখ করে আবু লাহাব নাম রাখে? আবু লাহাবের নামে একটু জিলাপি কিনে দোয়া টোয়া করে, আনন্দ করিয়ে খায়। দুনিয়াও তার অভিশপ্ত, আখিরাতেও অভিশপ্ত। অতএব আমরা আত্মসমালোচনা করে দেখব, এই কোরআনকে সামনে রেখে কোরআনের সঙ্গে কোনটা আমার মিল আছে সেইটা বহাল রাখবো, শক্তিশালী করব। আর যেটা মেলে না, আমার চরিত্র আখলাক ধ্যান ধারণা পরিবর্তন করে কোরআনের সঙ্গে মিলাইয়া নেব। কোরআনের একটা কথারও বিরোধিতা আমরা করব না। রাজি আছি? এভাবে যদি চলতে থাকি তাহলে আমরা লাভবান হব, ঠিক কিনা? মনে রাখবেন, এই পৃথিবীতে, এই জমিনে, মাটি তৈরি যে জমিন, এই জমিনে গাছার আগাছা আছে কিনা? এই জমিতে চাষাবাদ করবেন না।
কোনো সেচের ব্যবস্থা করবেন না, সার দেবেন না, কীটনাশক ব্যবহার করবেন না আপনার জমিতে। বছরের শেষে যাই দেখবেন যে আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে, গেছে কিনা বলেন? কোনো সাধনা করেন নাই, চাষ দেন নাই, পানি সেচ দেন নাই, কোনো সার ব্যবহার করেন নাই, কীটনাশক ব্যবহার করেন নাই, অটোমেটিক আগাছায় ভরে গেছে। এ থেকে আমরা বুঝি এই মাটিতে আগাছার চাষ করা লাগে না, অটোমেটিক ফেলে রাখলে আগাছা হতেই থাকে। কিন্তু আপনি চাষাবাদ করেন নাই, মূলের বিচিও বুনেন নাই, কিন্তু আপনার জমিতে একেবারে 1.5 কেজি ওজনের মূলা ভরে গেছে, এরকম কোন ইতিহাস বের করতে পারেন? আছে? অতএব মানুষের ভিতরে ভালো গুণাবলীর বিকাশ ঘটাতে হলে আপনাকে আমাকে চাষাবাদ করতে হবে, সাধনা করতে হবে, সংগ্রাম করতে হবে, মুজাহাদা করতে হবে, জিহাদ করতে হবে। আর যদি অলস হয়ে পড়ে থাকি আগাছায় পরিপূর্ণ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হৃদয়ের ভিতরে আখিরাতের যে চেতনা, এই চেতনা জাগ্রত রাখার জন্য একটা প্র্যাকটিস বাধ্যতামূলক করে দিয়েছেন। বলেন তো সেই প্র্যাকটিসটার নাম কি? সালাত। সেই প্র্যাকটিসের নাম কি? সালাত। সালাত শুধু পুরুষের জন্য ফরজ না, শুধু নারীদের জন্য, বড়দের জন্য না ছোটদের জন্য? যারা ঈমানের দাবি করবে সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি ফরজ। কেন? এই ফরজ পালন করার ভিতর থেকে আখিরাতের যে চেতনা, আল্লাহর পথে চলার যে আগ্রহ উদ্দীপনা, এই নামাজের মাধ্যমে সৃষ্টি হয়। ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে বলছে কিভাবে? বোবা ডুক খেলার মতো নামাজ পড়তে বলে নাই। ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খুশু-খুজুর সঙ্গে, বুঝে শুনে, উপলব্ধি সহকারে, আন্তরিকতার সঙ্গে, জেনে বুঝে এই নামাজ আদায় করতে বলা হয়েছে। নামাজে সূরা ফাতিহা পড়ি না? ফাতিহায় কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা তোমার জন্য, তুমি আল্লাহ, তোমার জন্য। আর তোমার পরিচয়টা কি? তুমি গোটা বিশ্বের রব, প্রতিপালক, আইনদাতা, বিধানদাতা, রেজেকদাতা, শাসনকর্তা। এ কথাটা নামাজে বলি কিনা? কবরে গেলে পয়লা প্রশ্নটা কি হবে? মার রাব্বুক, তাই তো? সেই ট্রেনিং তো নামাজের ভিতরে আছে। এরপরে আমরা কি বলি? ইয়াকা না'বুদু। হে রব্বুল আলামিন, তুমি তো এই মানব জাতিকে সৃষ্টি করছো তোমার বন্দেগী করার জন্য। মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে আমার ইবাদত বন্দেগী ছাড়া, আমার গোলামি ছাড়া অন্য কোনো কাজে সৃষ্টি করি নেই, এই দুনিয়ায় পাঠাই নেই। এই কথাটা